ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষা নিকেতন। আমরা জেনারেল সায়েন্সের টোটাল আমরা 300টা কোশ্চেন করব এবং এটা 10টা পার্টে করব। আজকে আমরা ফার্স্ট পার্টে 30টা কোশ্চেন ডিসকাস করব এবং উইথ এ মিনিমাম এক্সপ্লেনেশন। ওকে, সো সিরিজটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং যদি পিডিএফ তোমাদের দরকার পড়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ওকে, তাহলে শুরু করা যাক। First question. Uh, the first question is, in the modern periodic table, metals, metalloids and non-metals are found in which block? অর্থাৎ মডার্ন পিরিয়ডিক টেবলে এই নিচের কোন ব্লকগুলোর মধ্যে মেটাল, মেটালয়েডস এবং নন মেটাল সবগুলোই দেখা যায়। ওকে, তাহলে দেখো এর অ্যান্সারটা হবে পি ব্লক। ওকে, যদি আমরা পিরিয়ডিক টেবিল দেখি তাহলে দেখব যে পিরিয়ডিক টেবিলের এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে আমরা বলে থাকি এস ব্লক এবং এই যে মিডিল পার্টটা গ্রুপ 3 থেকে গ্রুপ 12 এই ব্লকটা আমরা বলে থাকি ডি ব্লক এবং এই যে লাস্ট 14 থেকে 18 এই গ্রুপটাকে আমরা বলে থাকি পি ব্লক। ওকে, এবং নিচে আমরা আরেকটা ব্লক দেখতে পাই পিরিয়ডিক টেবিলে যেটাকে আমরা বলি এফ ব্লক, যেখানে বেসিক্যালি ল্যান্থেসাইড সিরিজ আর হচ্ছে অ্যাক্টিনাইড সিরিজ আমরা দেখতে পাই। এবার আমরা যদি পি ব্লকটাকে আমরা একটু জুম করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এই পি ব্লকের মধ্যে এরকম থাকে যে এই পি ব্লকের গ্রুপগুলোর মধ্যে পি ব্লকে যেগুলো এলিমেন্ট থাকে সেখানে আমরা দেখব যে এখানে মেটালস, মেটালয়েডস এবং নন মেটাল সবগুলো থাকে। কোনগুলো মেটাল? এই যে এই কালারগুলো অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম। ওকে, দিস অল আর মেটালস। এবং এই যে ব্লু কালারের যেগুলো দেখতে পাচ্ছি আমরা সেগুলো হচ্ছে মেটালয়েডস। ওকে, এবং এই যে এই কালার যেগুলো কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এগুলো সব হচ্ছে কি? এগুলো সব হচ্ছে নন মেটালস। এবং আমরা যদি এই 17 আর 18 গ্রুপটা দেখে থাকি, এই গ্রুপগুলো থেকে দুটো গ্রুপ থেকেও প্রশ্ন আসে। এই 17 গ্রুপটাকে আমরা বেসিক্যালি বলে থাকি কি? আমরা 17 গ্রুপটাকে বলে থাকি বেসিক্যালি হ্যালোজেন গ্রুপ, যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ওকে, অ্যান্ড এই যে গ্রুপ 18, এই গ্রুপ 18টাকে আমরা বলে থাকি, এটাকে আমরা নোবেল গ্যাস বলে থাকি। এখানে সবগুলো নোবেল গ্যাস গ্রুপ 18 থাকে, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন অ্যান্ড রেডন। সো দিস অল আর দ্য হোয়াট? দিস অল আর দ্য নোবেল গ্যাস। Okay, so now next, go to the next question. So next question is, cinnabar is ওর অফ হুইচ অফ দ্য ফলোইং? অর্থাৎ সিনেবার, এই সিনেবারটা কোন নিচে কোনগুলির আকরিক? ওকে, তাহলে এর আনসার হচ্ছে সিনেবার কার আকরিক? সিনেবার হচ্ছে মার্কারির আকরিক। এবং এখানে অপশনে যে বাকিগুলো আছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং আয়রন, এর যদি এগুলো যদি আমরা বেসিক কতগুলো ওরগুলো দেখে থাকি তাহলে এরকম যে ম্যাগনেসিয়ামের যে ওরগুলো আছে সেই ম্যাগনেসিয়াম ওরগুলো কি? ম্যাগনেসিয়ামের মেইন ওর ডলোমাইট, ম্যাগনেসাইট। অ্যালুমিনিয়ামের মেইন ওর যদি দেখি আমরা সেটা হচ্ছে বক্সাইট। আর আয়রনের যেটা আমরা দেখবো সেটা হচ্ছে হেমাটাইট, ম্যাগনেটাইট অ্যান্ড সিটেরাইট। এই তিনটে বেসিক্যালি আয়রনের ওর। ওকে, তাহলে সিনেবার ইজ দ্য ওর অফ মার্কারি। So here the mercury is the right answer. Okay. Now next question is, in which of the following mirrors size of image form is always equal to the size of object? যে নিচে মিররগুলোর কথা বলা আছে, এই মিররগুলোর মধ্যে কোন মিররে যে সাইজ অফ ইমেজ আছে সেটা হচ্ছে সেম। ওকে, সাইজ অফ মিরর, সাইজ অফ ইমেজ সেম হয় কোন মিররের ক্ষেত্রে? আমরা দেখি প্লেন মিররের ক্ষেত্রে সাইজ অফ ইমেজটা কি হয়? ইকুয়াল হয়। যদি আমরা কোনো আয়নার সামনে দাঁড়াই তাহলে কিন্তু আমরা কি দেখতে পাই? আমরা একটা সেম সাইজের ইমেজ দেখতে পাই। সো দ্য অ্যান্সার উইল বি প্লেন মিরর। ওকে, সো প্লেন মিররে কি ধরনের ইমেজ জেনারেলি ফর্ম হয়? প্লেন মিররে জেনারেলি একটা কি ইমেজ দেখি আমরা? ভার্চুয়াল, আপরাইট অ্যান্ড লেফট রাইট রিভার্স। অর্থাৎ আমরা যদি যে কোনো একটা প্লেন মিররের সামনে দাঁড়াই তাহলে আমরা কি দেখতে পাবো? আমাদের যে রাইট হ্যান্ড থাকবে সেটা আমরা লেফটে দেখতে পাবো। ওকে, সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি? একটা
লেফট রাইট রিভার্সড ইমেজ ফর্ম করে, এবং অবভিয়াসলি এটা আপরাইট, অর্থাৎ আমরা যেদিকে সোজা হয়ে দাঁড়াই আমরা উপর নিচের যে সমান সেম দিকেই দেখতে পাবো, এর জন্য এটা হচ্ছে আপরাইট। ওকে, নাও গো টু দ্য নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন ইজ mass of hydrogen atom is how many times the mass of an electron? ওকে, সো এখানে বলেছে যে হাইড্রোজেন অ্যাটমের যে মাস আছে, হাইড্রোজেন অ্যাটমের মাস ইলেকট্রনের মাসের থেকে কত গুণ। ওকে, তাহলে এটা হচ্ছে কি, দেখো এটা আনসার উইল বি 1837। ওকে, আমরা যদি মাস অফ হাইড্রোজেনের কথা বলি তাহলে হাইড্রোজেনে কটা প্রোটন থাকে, হাইড্রোজেন বেসিক্যালি একটা প্রোটন থাকে আর হচ্ছে একটা ইলেকট্রন থাকে। একটা প্রোটন এবং একটা ইলেকট্রনের যদি আমরা মাস আমরা সাম করি, একসাথে করি, তাহলে সেটা নিয়ারেস্ট ইকুয়াল টু একটা প্রোটনের মাসের ইকুয়াল হয়, কারণ প্রোটনের মাস ইলেকট্রনের মাসের থেকে অনেক বেশি, কারণ এটা এটা কিসে আছে, এটা কেজিতে আছে। ওকে, তাহলে প্রোটনের মাস যেখানে হচ্ছে 10⁻⁻27 কেজিতে, আর সেখানে হচ্ছে এই ইলেকট্রনের অর্ডারটা হচ্ছে 10⁻31 কেজি, অর্থাৎ এখানে আমরা যদি টাইমস দেখি তাহলে প্রোটনের যে মাস, সেই প্রোটনের মাসের অর্ডার কিন্তু 10⁻4 অর্ডারে বেশি থাকে। ওকে, তাহলে এদের যদি আমরা রেশিও দেখি তাহলে সেটা নিয়ারেস্ট অ্যাবাউট কত আসে, 1836, অর্থাৎ দ্য অ্যান্সার উইল বি 1837। Okay, so mass of hydrogen atom is 1837 times of the mass of an electron. Okay, now go to the next question. Therefore, next question is what uh, which of the following is which of the following term does not represent electrical power in circuit? Okay, তাহলে এবার বলেছে এই কোশ্চেনটাতে যে নিচের যে টার্মগুলো আছে এই টার্মগুলোর মধ্যে কোনটা ইলেকট্রিক্যাল পাওয়ার নয়। ওকে, তাহলে দেখো ইলেকট্রিক্যাল পাওয়ার, বেসিক্যালি ইলেকট্রিক্যাল পাওয়ার আমরা যে ইলেকট্রিক্যাল পাওয়ারের যদি আমরা ইলেকট্রিক্যাল পাওয়ারের আমরা রিলেশন দেখি, ইলেকট্রিক্যাল পাওয়ার বেসিক্যালি ডিফাইন্ড বাই দ্য প্রোডাক্ট অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট অফ দ্য সার্কিট। একটা সার্কিটের যে ভোল্টেজ এবং কারেন্টের যে প্রোডাক্টটা তাকেই বেসিক্যালি আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার বলে থাকি। এবার এই পি ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই। ওকে, এবার আমরা ওহমস ল থেকে কি জানি, ওহমস ল থেকে আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু আর আই। তাহলে এই ভি ইজ ইকুয়াল টু আর আই এখানে যদি আমরা পুট করি তাহলে পাওয়ারের আরেকটা আমরা ইকুয়েশন পাবো, যেটা হবে দেখতে এরকম, আই স্কোয়ার আর। ওকে, আবার এখান থেকে যদি আমরা এই ওহমস ল থেকে আমরা যদি এবার আই এর ভ্যালু বের করি, সেটা কি হবে ভি বাই আর, এবং এই ভ্যালুটা যখন আমরা পুট করাবো এই আই এর জায়গায়, অর্থাৎ ইন দ্য প্লেস অফ আই, তাহলে পাওয়ারের আমরা আর একটা ইকুয়েশন পাবো যেটা হবে কিরকম, ভি স্কোয়ার বাই আর। তাহলে দেখো পি ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই, অর্থাৎ ইলেকট্রিক্যাল পাওয়ার ভি ইন্টু আই দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি, আমরা এক্সপ্রেস করতে পারি আই স্কোয়ার আর দিয়ে, আমরা এক্সপ্রেস করতে পারি ভি স্কোয়ার আর দিয়ে। তাহলে দেখো ভি আই, আই স্কোয়ার আর অ্যান্ড ভি স্কোয়ার আর, সো এই তিনটেই কি করছে, ইলেকট্রিক্যাল পাওয়ারকে ডিনোট করছে। বাট এই যে এই টার্মটা আই আর স্কোয়ার, এটা কিন্তু ইলেকট্রিক্যাল পাওয়ারকে ডিনোট করছে না, এক্সপ্রেস করছে না। সো এটাই হবে কারেক্ট অ্যান্সার। অ্যান্সার উইল বি অপশন নাম্বার 2। ওকে, তাহলে দেখো ইলেকট্রিক্যাল পাওয়ার কি, ইলেকট্রিক্যাল পাওয়ার হচ্ছে বেসিক্যালি দ্য প্রোডাক্ট অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। ওকে, basically product of voltage and current is the electrical power. Okay, now I'll go to the next question. The next question is which of the following is not positively charged? Okay, এখানে কতগুলো অপশন দেওয়া আছে, এদের মধ্যে কোনটা পজিটিভলি চার্জ নয়। ওকে, দ্য অ্যান্সার উইল বি সিম্পলি ইলেকট্রন। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন, ইলেকট্রন কি, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। ওকে, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। তাছাড়া যে অন্য যেগুলো এখানে অপশনে আছে, আলফা পার্টিকেল, প্রোটন, হিলিয়াম নিউক্লিয়াস, এগুলো সবগুলো হচ্ছে কি পজিটিভ। আলফা পার্টিকেল মানে আমরা কি, আলফা পার্টিকেল বেসিক্যালি ইকুইভ্যালেন্ট টু হিলিয়াম। ওকে, প্রোটন, প্রোটনের আমরা জানি প্রোটন হ্যাজ এ পজিটিভ চার্জ। আর হিলিয়াম নিউক্লিয়াসের কথা বলি, হিলিয়াম নিউক্লিয়াস কি থাকে, নিউক্লিয়াসে যে কোনো অ্যাটমের নিউক্লিয়াসে কি থাকে, প্রোটন আর নিউট্রন থাকে। ওকে, এবং যেখানে প্রোটন থাকবে সেখানে অবভিয়াসলি পজিটিভ চার্জ হবে, কারণ নিউট্রন কি, নিউট্রন হচ্ছে নিউট্রাল, অর্থাৎ তার কোনো চার্জ নেই। ওকে,
So the answer will be option number 4. Okay. Now next question. Next question is how many chamber, how many number of chambers are there in human heart? হিউম্যান হার্টের কতগুলো চেম্বার থাকে? ওকে, হিউম্যান হার্টের কতগুলো চেম্বার থেকে আমরা জানি দেয়ার আর 4 চেম্বার্স ইন হিউম্যান হার্ট। ওকে, অ্যান্ড দেয়ার হোয়াট আমরা জানি দুটো কি থেকে অ্যাট্রিয়াম, অর্থাৎ যাকে বাংলাতে বলি আমরা অলিন্দ। ওকে, বাম অলিন্দ ডান অলিন্দ, অ্যান্ড দুটো হচ্ছে কি থেকে নিলয় বা ভেন্ট্রিকাল, একটাকে বলি আমরা ডান অলিন্দ, সরি ডান নিলয় অ্যান্ড বাম নিলয়, রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকল। ওকে, so the answer will be option number 3. Now the next question is which gas is major contributor to greenhouse effect? Okay, greenhouse effect এর ক্ষেত্রে major contributor কে? Okay, option number 1 কার্বন ডাই অক্সাইড, নাকি ক্লোরোফ্লোরোকার্বন, নাকি সালফার ডাই অক্সাইড, নাকি নাইট্রোজেন ডাই অক্সাইড। তো দ্য অ্যান্সার উইল বি কার্বন ডাই অক্সাইড। ওকে, তাহলে যখন বলবো মেজর গ্রিন হাউস এফেক্টের কথা, তাহলে কিন্তু মেজর গ্রিন হাউস এফেক্ট কার দ্বারা হয়? মেজর গ্রিন হাউস এফেক্ট হয় হচ্ছে কার্বন ডাই অক্সাইডের দ্বারা, CO2। ওকে, এবার ক্লোরোফ্লোরোকার্বন, ক্লোরোফ্লোরোকার্বনও একটা গ্রিন হাউস গ্যাস, বাট এটা মেজর এফেক্ট করে না। ক্লোরোফ্লোরোকার্বন কোনটার জন্য বেসিক্যালি রেসপন্সিবল? আমাদের হচ্ছে যে ওজোন লেয়ার আছে, সেই ওজোন লেয়ারের যে ডিপ্লেশন হচ্ছে অর্থাৎ ক্ষয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু মেন রেসপন্সিবল হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। ওকে, অ্যান্ড সালফার ডাই অক্সাইড অ্যান্ড নাইট্রোজেন ডাই অক্সাইড, এই দুটো হচ্ছে বেসিক্যালি রেসপন্সিবল ফর দ্য অ্যাসিড রেইন। ওকে, অ্যাসিড রেইন হচ্ছে, অ্যাসিড রেইনের জন্য এই দুটো বেসিক্যালি রেসপন্সিবল। ওকে, যেটা সালফার ডাই অক্সাইড কি ফর্ম করে? H2SO4 সালফিউরিক অ্যাসিড, আর নাইট্রোজেন ডাই অক্সাইড কি ফর্ম করে? এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, যেটা হচ্ছে HNO3. Okay, so the correct option is here the carbon dioxide. Okay, now the next question is antibiotics are useful for which type of infections? Okay, antibiotics কোন ইনফেকশনের ক্ষেত্রে ইউজফুল? ওকে, ব্যাকটেরিয়া, ভাইরাস, না ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস বোথ, না একটাও না। ওকে, দেখো অ্যান্টিবায়োটিক্স অনলি ইউজফুল ফর ব্যাকটেরিয়া। ওকে, ব্যাকটেরিয়ার জন্য কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক্স ইউজ করে থাকি। অ্যান্টিবায়োটিক্স আর ইউজ টু ট্রিট অর প্রিভেন্ট ব্যাকটেরিয়াল ইনফেকশনস। বাট যখনই আসবে ভাইরাল ইনফেকশন, ভাইরাল ইনফেকশনসের ক্ষেত্রে আমরা কি করি? কতগুলো অ্যান্টিভাইরাল ড্রাগস আমরা কি করতে পারি? ইউজ করতে পারি। বাট যেগুলো মেজর টাইপ অফ ভাইরাল ইনফেকশন যেমন HIV অথবা হেপাটাইটিস অথবা হার্পস, এগুলো খুব ক্রনিক, অর্থাৎ এগুলোকে আমরা কোনোভাবেই কোনো রকম অ্যান্টিভাইরাল ড্রাগ দিয়েও আমরা কি করতে পারি না, এগুলোকে আমরা রিমিউ করতে পারি না, অর্থাৎ আমরা এগুলোকে ঠিক করতে পারি না। ওকে, so the option number 1 is the correct answer. Antibiotics are useful only for the bacterial infections. Okay, now the next question is which is a water soluble vitamin? ওকে, তাহলে এখানে কতগুলো ভিটামিন আছে, এদের মধ্যে কোনগুলো হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন? ভিটামিন A, ভিটামিন C, ভিটামিন D, ভিটামিন K। সো অ্যান্সার ইজ হোয়াট? অ্যান্সার ইজ ভিটামিন C। দেখো ফ্যাট সলিউবল আর ওয়াটার সলিউবল ভিটামিন যদি আমরা দেখে থাকি, তাহলে ফ্যাট সলিউবল ভিটামিন হচ্ছে এইগুলো এডিক। ওকে, ফ্যাট সলিউবল ভিটামিন হচ্ছে এডিক, অর্থাৎ ADEK। আর ওয়াটার সলিউবল ভিটামিন হচ্ছে যেগুলো বি গ্রুপের ভিটামিন আছে সেগুলো, এবং সাথে হচ্ছে ভিটামিন সি, এগুলো হচ্ছে কি ওয়াটার সলিউবল ভিটামিন। ওকে, সো দ্য অ্যান্সার উইল বি ভিটামিন সি। ওকে, ফ্যাট সলিউবল ভিটামিন মনে রাখার নিয়ম কি? ADEK। ওকে, নাও দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, পরের কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 11, হোয়াট ইজ অর আর দ্য কজেস অফ অ্যারাইস হাইপারমেট্রোপিয়া? ওকে, তাহলে যে হাইপারমেট্রোপিয়া যেটা হচ্ছে একটা প্রবলেম, আই প্রবলেম। ওকে, এই হাইপারমেট্রোপিয়া যে প্রবলেমটা, এটার রিজনটা কি? ওকে, সো এখানে দেখো এই হাইপারমেট্রোপিয়ার বেসিক প্রবলেম হচ্ছে কি? বেসিক প্রবলেম হচ্ছে যে আমাদের যে লেন্স, আমাদের যে আইয়ের, আমাদের যে চোখের যে লেন্স আছে, সেই লেন্সের কি হয়? ফোকাল লেন্থটা কি হয়ে যায়? অনেক বড় হয়ে যায়। দেখো এখানে আমি একটা ডায়াগ্রাম নিয়েছি, এই যে হাইপারমেট্রোপিয়াতে এই ঘটনাটা ঘটে, অর্থাৎ যে লাইট রেগুলো আসছে ক্লোজ অবজেক্ট থেকে, সেই লাইট রেগুলো যে মিট করছে, অর্থাৎ এর যে ফোকাস পয়েন্টটা হচ্ছে সেটা অনেক দূরে হচ্ছে, অর্থাৎ এর ফোকাল
যে লেন্থটা সেটা অনেক বড় হচ্ছে, তার ফলে কি হচ্ছে, অর্থাৎ এখানে যদি আমাদের ইমেজটা ফর্ম হতো, অর্থাৎ এখানে যদি ফোকাসটা হতো তাহলে কিন্তু আমরা ঠিকমতো দেখতে পেতাম আমাদের রেটিনাতে। এবার রেটিনাতে ফর্ম না হয় সেটা কি হচ্ছে, ফোকাসটা অনেক পেছনে হচ্ছে, অর্থাৎ ফোকাল লেন্থটা বেড়ে যাচ্ছে। ওকে, এটাই হচ্ছে কি হাইপার মেট্রোপিয়া আই। এবার এই হাইপার মেট্রোপিয়াটাকে সলভ করার জন্য কি করি আমরা, কোনো একটা কনভেক্স লেন্স আমরা কি করি ইউজ করি, কনভেক্স লেন্স ইউজ করি, যার ফলে কি হয়, এই যে ফোকাল লেন্থটা অনেক বড় ছিল সেই ফোকাল লেন্থটাকে আমরা কি করি, একদম রেটিনাতে আমরা কি করি এর ফোকাসটাকে করি, এবং তার ফলে কি হয়, এখানে ইমেজটা ফর্ম হয়, তার ফলে এই হাইপার মেট্রোপিয়া প্রবলেমটাকে আমরা এভাবে সলভ করতে পারি। ওকে, এবং আরেকটা আছে যেটা মায়োপিয়া। সেই মায়োপিয়াতে কি হয়, মায়োপিয়াতে হচ্ছে ফোকাল লেন্থটা ছোট হয়ে যায়, অর্থাৎ মায়োপিয়ার ক্ষেত্রে যে ডিস্টেন্ট অবজেক্টগুলো আছে, অর্থাৎ অনেক দূর থেকে যে অবজেক্টগুলো আছে সেই অবজেক্টগুলোকে যখন দেখি এবং তার যে ইমেজটা ফর্ম হয়, সেই ইমেজটা ফর্ম হয় অনেক আগে, অর্থাৎ এইরকম জায়গায় আগে ফর্ম হয় ইন কেস অফ মায়োপিয়া। ইন কেস অফ মায়োপিয়ার ক্ষেত্রে কি হয়, অনেক আগে কি হয় ইমেজটা ফর্মেশন হয়, অর্থাৎ রেটিনার আগে। ওকে, তখন এটাকে আমরা সলভ করার জন্য কি করি, সলভ করার জন্য একটা আমরা কি করি কনকেভ লেন্স ইউজ করি, যার ফলে কনকেভ লেন্স ইউজ করার ফলে কি হয়, ইউজ করার ফলে এখানে যে ইমেজটা ফর্ম হচ্ছিল সেটা কি হয়, আমরা পার্টিকুলারলি আমরা কি একটা আমাদের রেটিনাতে ইমেজটা ফর্ম করতে সক্ষম হয়, একটা পার্টিকুলার পাওয়ারের আমরা কনভেক্স লেন্স ইউজ করে এই মায়োপিয়া প্রবলেমটাকে সলভ করতে পারি। তাহলে এটাই হচ্ছে হাইপার মেট্রোপিয়া অ্যান্ড মায়োপিয়া, দিস টু আর রিলেটেড উইথ দ্য প্রবলেম অফ আইস। ওকে, আমাদের যে আইয়ের প্রবলেম, চোখের প্রবলেম, সেই সমস্ত প্রবলেমগুলোকে আমরা সলভ করতে পারি। ওকে, হাইপার মেট্রোপিয়া অ্যান্ড মায়োপিয়া এইভাবে। একটাতে হচ্ছে আমরা কনভেক্স লেন্স ইউজ করি ফর হাইপারমেট্রোপিয়া, বাট কনকেভ লেন্স ইউজ করি আমরা কিছু ক্ষেত্রে মায়োপিয়ার ক্ষেত্রে। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন ইজ which of the following affects the resistance of the wire? ওকে, তাহলে দেখো যে একটা যে ওয়্যার বা কন্ডাক্টর থাকে, সেই কন্ডাক্টরের যে রেজিস্ট্যান্স সেগুলো কার কার ওপর ডিপেন্ড করে। ওকে, হুইচ অফ দ্য ফলোইং, এখানে যতগুলো অপশন আছে তার মধ্যে কোনটা কি করে অ্যাফেক্ট করে। ওকে, রেজিস্টিভিটি, লেন্থ অফ ওয়্যার, এরিয়া অফ ক্রস সেকশন, না অল অপশনস আর কারেক্ট। ওকে, তাহলে এখানে অ্যান্সার হবে অল অপশনস আর কারেক্ট। কারণ কি, যারা তোমরা সায়েন্সে পড়ো এবং ফিজিক্স পড়েছো তারা দেখতে পাবে যে কোনো একটা কন্ডাক্টরের যে অ্যাফেক্ট যদি আমরা বলে থাকি যে রেজিস্ট্যান্স কিসের কিসের উপর ডিপেন্ড করে থাকে, তাহলে আমরা একটা ইকুয়েশন পড়েছিলাম আর ইজ ইকুয়াল টু রো ইন্টু L by A. And these are the factors which affects the what resistance of the wire. রো যেখানে হচ্ছে resistivity of the wire, L হচ্ছে length of the wire, আর A হচ্ছে কি cross section area of the wire. Okay, তাহলে resistance of a conductor depends on what, cross sectional area যেটাকে A দিয়ে লিখি আমরা। ওকে, the length যেটা হচ্ছে L and the resistivity যাকে আমরা রো বলে থাকি। ওকে, রো is the resistivity of the wire. Okay, which depends on the or vary on the types of material যে ওয়্যারটা বা কন্ডাক্টরটা ইউজ করছে তার ম্যাটেরিয়ালসের টাইপের উপর এই রো ভ্যালুটা ডিপেন্ড করে। ওকে, now go to the next question. Next question is what, the direction of heat flow between two body depends on which of the following. Okay, সাপোজ দুটো কোনো বডি আছে, এই দুটো বডির মধ্যে যে হিট ট্রান্সফার হচ্ছে, একটা বডি থেকে আরেকটা বডিতে হিট ট্রান্সফার হচ্ছে, এটা কোন ফ্যাক্টরটার উপর ডিপেন্ড করে, স্পেসিফিক হিট, ল্যাটেন্ট হিট, টেম্পারেচার, দ্য এরিয়া অফ কন্ট্যাক্ট। ওকে, সো এখানে কারেক্ট অপশন হচ্ছে যে টেম্পারেচার। ওকে, দুটো বডির মধ্যে যখন টেম্পারেচার ডিফারেন্স থাকবে তখনই কিন্তু হিট ফ্লো হবে। অর্থাৎ সাপোজ এই দুটো বডির মধ্যে টেম্পারেচার ধরো একটা T1 একটা T2, তাহলে হিট ফ্লো কখন হবে, যখন T1 গ্রেটার দেন T2 হবে, তখন কি হবে, এই বডি থেকে এই বডিতে হিট ট্রান্সফার হবে। আবার যখন T2 গ্রেটার দেন T1 হবে, অর্থাৎ T1টা ছোট হবে, তখন এই বডি থেকে এই বডিতে হিট ট্রান্সফার হবে। ওকে, নাও the next question is air enters the body of cockroaches through. ওকে, তাহলে ককরোচের বডিতে যে এয়ার এন্টার করছে, বায়ু নিচ্ছে ওরা, অর্থাৎ শ্বাস প্রশ্বাস গ্রহণ করছে, সেটা কিসের মাধ্যমে। ওকে, এখানে দ্য কারেক্ট অপশন ইজ স্পেরিকেলস, যাকে আমরা কি বলে থাকি
ট্রাকিয়া বলে থাকি। ওকে, এবং অন্যান্য যে অপশনগুলো লাংস, এটা তো আমরাই করে থাকি। ওকে, আমাদের শরীরে যে এন্টার প্রবেশ করে সেটা হচ্ছে লাংস। গিলস ইন কেস অফ ফিশ। আর স্কিন কি, স্কিন বেসিক্যালি হচ্ছে আমরা দেখতে পাই ফ্রগ। ফ্রগ এবং ফ্রগের এটা নট প্রাইমারি, এটা সেকেন্ডারি। ইন যখন উইন্টার সিজনে যখন ফ্রগ একদম মাটির ভেতরে থাকে তখন তারা কি করে, স্কিন দিয়ে তারা তাদের বডিতে এয়ার এন্টার করে, অথবা আমরা বলতে পারি আর্থ ওয়ার্মস। ওকে, আর্থ ওয়ার্মস। ওকে, সো ইন কেস অফ আর্থওয়ার্মস, আর্থওয়ার্মস কি করে, স্কিন দিয়ে এরা কি করে নিজের বডিতে এয়ার এন্টার করে। ওকে, নাও দ্য নেক্সট কোশ্চেন ইজ RNA is a polymeric molecule. What does RNA stand for? ওকে, তো বলেছে RNA একটা হচ্ছে পলিমেরিক মলিকুল। এই RNA, what is the RNA stands for? ওকে, তো RNA stands for what? RNA stands for ribonucleic acid। এবং RNA and DNA কি করে, DNA ফুল ফর্ম কি, DNA হচ্ছে, DNA stands for deoxyribonucleic acid। ওকে, পলিমেরিক মলিকুল কি, পলিমেরিক মলিকুল হচ্ছে যখন কোনো একটা মলিকুল সেম টাইপের অনেকগুলো মলিকুল দিয়ে তৈরি হয়। ওকে, অনেকগুলো ছোট ছোট মলিকুল দিয়ে তৈরি হয়। ওকে, তাদেরকে আমরা কি বলি, পলিমেরিক মলিকুল। ওকে, so RNA and DNA, these are two main nucleic acids of our body. Okay, now the next question is which law states that internal energy is a function of state and the increase in internal energy is equal to the sum of the heat supplied to the system and work done by the system। ওকে, তাহলে এই যে এখানে যে স্টেটমেন্টটা দিয়েছে এটা কোন লকে ডিনোট করছে? ওকে, সো দিস ইজ দ্য ল অফ দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ওকে, এটা থার্মোডাইনামিক্সের ফার্স্ট লকে ডিনোট করে। থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল বেসিক্যালি আমরা এভাবে লিখি, ডেল্টা ইউ, অর্থাৎ change in internal energy is simply what, the amount of heat and the work done by the system। Okay, so this is the first law of thermodynamics। এরপর the হুকস ল হচ্ছে ইলাস্টিসিটি ল, অর্থাৎ স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন। ওকে, যে কোনো একটা ইলাস্টিক ম্যাটেরিয়ালের স্ট্রেস যেটা হবে সেই স্ট্রেসটা কি স্ট্রেনের সাথে প্রপোর্শনাল হয়। কুলম্বস ল কি, কুলম্বস ল দুটো চার্জ পার্টিকেলের মধ্যে যে ফোর্সটা কাজ করে সেই ফোর্সটা আমরা পেয়ে থাকি ফ্রম কুলম্বস ল, এফ ইজ ইকুয়াল টু হোয়াট, Q1 Q2 by R স্কোয়ার। ওকে, অ্যান্ড ফ্যারাডেস ল হচ্ছে কোনো একটা ক্লোজড লুপে যে ইএমএফ প্রডিউসড হচ্ছে। ওকে, এটা বেসিক্যালি কি হয়, যেটা বেসিক্যালি আমরা লিখি কি, যে দ্য চেঞ্জ অফ হোয়াট, দ্য চেঞ্জ অফ ইলেকট্রিক দ্য চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স উইথ রেসপেক্ট টু টাইম, ওকে, তাহলে এগুলো হচ্ছে এই অপশনগুলো। ফ্যারাডে ল এটা ইলেকট্রোম্যাগনেটিজমের ল, কুলম্ব ল হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ল, হুকস ল হচ্ছে ইলাস্টিসিটি ল, অ্যান্ড ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স হচ্ছে এটা। সো দ্য কারেক্ট অপশন ইজ নাম্বার 1। ওকে, সো দিস ইজ দ্য কারেক্ট অপশন। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, এর পরের কোশ্চেন হচ্ছে কিডনি স্টোনস আর কম্পোস্ট অফ। ওকে, তো আমরা দেখি কিডনিতে আমাদের কি হয়, স্টোনস দেখা যায়। এই কিডনি স্টোনস যে আছে সেগুলো কি দ্বারা কম্পোস্ট হয়। ওকে, এবং কিডনি স্টোনস এরকমভাবে ফর্ম হয়, এবং এই কিডনি স্টোনগুলো যখন আমাদের যে ইউরিনারি ট্র্যাকটা আছে সেই ইউরিনারি ট্র্যাকটার মধ্য দিয়ে পাস করে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তখনই আমাদের কি হয়, খুব পেইন দেখা যায়। ওকে, খুব পেইন হয়ে থাকে। ওকে, এবং এই কিডনি স্টোন যে আছে বেসিক্যালি 4 ধরনের হয়, ক্যালসিয়াম অক্সালেট, ইউরিক অ্যাসিড, স্ট্রোভেট অ্যান্ড সিস্টেম। ওকে, সো দ্য অ্যান্সার উইল বি হ্যাড, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। বেসিক্যালি নর্মালি হচ্ছে এটাই দেখা যায়, নর্মাল, বেসিক্যালি এটাই দেখা যায় নর্মাল। ওকে, ক্যালসিয়াম অক্সালেট, সো কিডনি স্টোনস আর বেসিক্যালি কম্পোস্ট অফ what, calcium oxalate। Okay, so option number 1 is the correct answer। Now the next question is, what is the approximate speed of sound in distilled water at 25 degree centigrade? ওকে, তো বলেছে যে সাউন্ডের স্পিড কত ডিস্টিল ওয়াটারে। ওকে, ডিস্টিল ওয়াটারে সেটা টেম্পারেচারও বলে দিয়েছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে এই সাউন্ডের স্পিড কত। তো অ্যান্সার উইল বি 1498 মিটার পার সেকেন্ড। ওকে, সো লিকুইড মিডিয়ামে বেসিক্যালি সাউন্ডের স্পিড কী হয়, একটু বেশি হয় দ্যান দ্য হোয়াট, এয়ার মিডিয়াম। ওকে, এয়ার মিডিয়ামে কত হয়, এয়ার মিডিয়ামে অ্যাট রুম টেম্পারেচার দিস ইজ নিয়ার অ্যাবাউট 340 মিটার পার সেকেন্ড, 340 মিটার পার সেকেন্ড। এবং
সাউন্ডের যদি আমরা বলে থাকি, সাউন্ড বেসিক্যালি একটা কি, সাউন্ড বেসিক্যালি একটা লংগিটিউডিনাল ওয়েভ। ওকে, এবং এই ওয়েভটাকে, সাউন্ড ওয়েভটাকে পাস করার জন্য কিন্তু অবশ্যই আমাদের কি দরকার, মিডিয়াম দরকার। উইদাউট মিডিয়াম দ্য সাউন্ড ক্যানট ট্রাভেল। ওকে, শূন্য মিডিয়ামে বা ভ্যাকুয়ামে সাউন্ড কিন্তু ট্রাভেল করতে পারে না। বাট ইন কেস অফ, আমরা যদি লাইটের কথা বলি, লাইট কিন্তু কি করতে পারে, লাইট ভ্যাকুয়াম অর্থাৎ শূন্য মাধ্যমে কি করতে পারে, ট্রাভেল করতে পারে, ভ্যাকুয়ামে ট্রাভেল করতে পারে, কারণ লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইএম ওয়েভ। ওকে, now the next question is, most of the atmospheric ozone is found in which layer of atmosphere? ওকে, অ্যাটমসফেরিক যে ওজনগুলো আছে, অ্যাটমসফেরিক ওজন, এই অ্যাটমসফেরিক ওজন বেসিক্যালি কোন লেয়ারে দেখতে পাওয়া যায়? ওকে, সো দ্য কারেক্ট অপশন ইজ স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে কি থাকে, ওজন লেয়ার থাকে। ওকে, প্রথমটা হচ্ছে কি, এই লেয়ারটা ট্রপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে কি থাকে, একটা ওজন লেয়ার থাকে, এবং এই ওজন লেয়ারের মেইন বেসিক কাজ কি, যেটা আমাদের প্রোটেক্ট করে রাখছে কি, সানলাইটের মধ্যে কি থাকে, সানলাইটের মধ্যে থেকে অনেক কি আসে, আল্ট্রা ভায়োলেট রে আসে, ইউভি রে আসে। এই ইউভি রেগুলোকে তারা অ্যাবজর্ব করে এই ওজন লেয়ারে অ্যাবজর্ব হয়ে থাকে, যার ফলে কিন্তু এই ইউভি রেগুলো আমাদের কোথায় আসতে পারে না, আমাদের এই আর্থ সারফেসে আসতে পারে না, যার ফলে কিন্তু আমরা অনেকটা প্রোটেক্টেড থাকি। কারণ এই আল্ট্রা ভায়োলেট রেগুলো কি করে, আল্ট্রা ভায়োলেট রেগুলো আমাদের শরীরে, ইভেন প্ল্যান্টসের অর্থাৎ উদ্ভিদের বিভিন্ন রকম প্রবলেম দেখে থাকেন। হিউম্যান বডির ক্ষেত্রে বেশিরভাগ কী করে, যে স্কিন ক্যান্সারের জন্য আল্ট্রাভায়োলেট রে ভেরি রেসপন্সিবল। ওকে, সো হেয়ার দ্য কারেক্ট অপশন ইজ হোয়াট, এখানে কারেক্ট অপশন হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন ইজ, সিল্ক ইজ অবটেইন ফ্রম। ওকে, সিল্ক কোথা থেকে পাওয়া যায়? মালবেরি ট্রি, স্যালিভা অফ দ্য সিল্কওয়ার্ম, লার্ভা অফ দ্য সিল্কওয়ার্ম, নাকি কোকন অফ সিল্কওয়ার্ম? সো দ্য কারেক্ট অপশন ইজ কোকন অফ সিল্কওয়ার্ম। দেখো, আমরা যদি সিল্কওয়ার্মের একটা পুরো লাইফ সাইকেল দেখে থাকি, তাহলে আমরা দেখে থাকবো এই যে কোকেন্স থেকে কিন্তু আমরা কি করছি, কোকেন্স থেকে আমাদের সিল্কগুলো কালেক্ট করা হচ্ছে। ওকে, এবার যদি সিল্কওয়ার্ম, মেইন কোন সিল্কওয়ার্মটা থেকে আমরা এই সিল্কগুলো পেয়ে থাকি, সেটা হচ্ছে মালবেরি সিল্কওয়ার্ম। ওকে, যার সায়েন্টিফিক নেম কি, যার সায়েন্টিফিক নেম হচ্ছে বোম্বিক্স মরি। ওকে, তাহলে যদি আমাদের সায়েন্টিফিক নেম দিত ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্মের, তাহলে যেখানে বোম্বিক্স মরি অপশন থাকতো, দ্যাট অপশন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। সো question number 20, correct option is 4. Okay, correct option is option number 4. Now the next question is, the body temperature is regulated by, আমাদের শরীরে, ওকে, হিউম্যান বডিতে যে টেম্পারেচার রেগুলেট হচ্ছে, এই টেম্পারেচার রেগুলেট কে করছে? পিটুইটারি গ্ল্যান্ড, হাইপোথ্যালামাস, পিনিয়াল গ্ল্যান্ড, নাকি থাইরয়েড গ্ল্যান্ড? ওকে, সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ হোয়াট, কারেক্ট অ্যান্সার ইজ হাইপোথ্যালামাস। ওকে, হাইপোথ্যালামাস হচ্ছে কি, আমাদের ব্রেনের একটা পার্ট। এই যে এই পার্টটাকে কি বলে, হাইপোথ্যালামাস, আমাদের ব্রেনের একটা পার্ট, যেটা কি করে আমাদের বডি, গোটা বডির কি করে টেম্পারেচারটাকে রেগুলেট করে। ওকে, এছাড়া অন্যান্য যেগুলো অপশন আছে সেগুলো যদি আমরা ব্রিফলি দেখি, পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ডকে আমরা কি বলি, অনেক সময় মাস্টার গ্ল্যান্ডও বলে থাকি। ওকে, মাস্টার গ্ল্যান্ডও বলে থাকি। কেন? কারণ পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে আমাদের যে এন্ডোক্রাইন সিস্টেম আছে, এন্ডোক্রাইন সিস্টেমে অনেকগুলো হরমোন এবং অনেকগুলো গ্ল্যান্ডের যে সিক্রেশন আছে সেগুলোকে কি করে কন্ট্রোল করে থাকে। দ্যাটস ওয়াই আমরা পিটুইটারি গ্ল্যান্ডটাকে কি বলে থাকি, অনেক সময় মাস্টার গ্ল্যান্ড অর্থাৎ প্রভুবন্ধু বলে থাকি। পিনিয়াল গ্ল্যান্ড, পিনিয়াল গ্ল্যান্ড থেকে একটা হরমোন সিক্রেশন হয়, যে হরমোনটার নাম হচ্ছে মেলাটোনিন। ওকে, এই মেলাটোনিন হরমোনটা কি করে, মেলাটোনিন হরমোন আমাদের যে ঘুম অর্থাৎ স্লিপ, সেই স্লিপটাকে কি করে, কন্ট্রোল করে। এই মেলাটোনিন হরমোনের সিক্রেশন কিন্তু যখন কি হয়ে যায়, যখন রাত হতে থাকে, তখন এই মেলাটোনিন হরমোনের সিক্রেশন বেড়ে যায়। ওকে, এবং এটাও আমরা দেখে থাকি যে বাচ্চাদের ক্ষেত্রে এই সিক্রেশনটা অনেক বেশি হয়, মেলাটোনিন হরমোন, যার ফলে বাচ্চারা অনেক বেশি ঘুমায়, এবং যত বয়স বাড়তে থাকে এই মেলাটোনিন সিক্রেশনটা কি হতে থাকে, কমতে থাকে, যার ফলে বয়স্ক যে মানুষদের, সেগুলো কি হয়, বয়স্ক মানুষদের কি হয়, ঘুম একটু কম হয়। থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে কি আমাদের যে এক্সাইটমেন্ট, বেসিক্যালি সেই সেই ইয়েটা আমাদের কি করে, আহ, বিভিন্ন ধরনের আমরা বলতে পারি আমাদের শরীরের যে মেটাবলিজমগুলো, সেই মেটাবলিজমগুলোকে কি করে কন্ট্রোল করে থাকে এই থাইরয়েড গ্ল্যান্ড সিক্রেশনের মাধ্যমে। ওকে, নাও
The next question is, which of the following element is not a metal? নিচে কতগুলো অপশন দেওয়া আছে, এর মধ্যে কতগুলো মেটাল না। ওকে, কোনটা মেটাল না? তো দেখবো আমরা অ্যালুমিনিয়াম এটা একটা মেটাল, ক্যালসিয়াম একটা মেটাল, পটাশিয়াম একটা মেটাল। সো দ্য কারেক্ট অপশন ইজ পি, অর্থাৎ ফসফরাস। ফসফরাস কিন্তু একটা কি? ফসফরাস কিন্তু একটা নন মেটাল এলিমেন্ট। ওকে, সো দ্য কারেক্ট অপশন ইজ অপশন নাম্বার 2. Okay, so option number 2 is the correct option. Now, the next question is প্লাস্টার অফ প্যারিস। ওকে, প্লাস্টার অফ প্যারিসের তিনটে পয়েন্ট দেওয়া আছে, তিনটের মধ্যে কোনটা? যে প্লাস্টার অফ প্যারিস প্রথমে কি বলেছে, চেঞ্জেস ইনটু জিপসাম অন মিক্সিং উইথ ওয়াটার। ওকে, দিস ইজ রাইট। ইজ CaSO4 2H2O, না এটা ঠিক নয়। ইজ ইউজড ফর ডেকোরেশন। সো দ্য অ্যান্সার উইল বি হোয়াট? অপশন নাম্বার 1 and 3। কোথায় আছে অপশন নাম্বার 1 and 3? অপশন নাম্বার 1 and 3। দেখো, আমরা যদি প্লাস্টার অফ প্যারিস কিছু জিনিস দেখে থাকি প্লাস্টার অফ প্যারিসে, তাহলে দেখবো আমরা যে এই প্লাস্টার অফ প্যারিস যে আছে, প্লাস্টার অফ প্যারিসকে যখন আমরা কি করব, ওয়াটারের সাথে মিক্স করব, তখন কি হয়, এই পাউডারটা কি হয়, একটা পেস্টে চেঞ্জ হয়ে থাকে এবং চেঞ্জ হয়ে যায়। ওকে, এবং এই কম্পাউন্ডটাকে, সলিড কম্পাউন্ডটাকে আমরা কি বলি, বেসিক্যালি এটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট, যাকে আমরা বলে থাকি জিপসাম। এবং এটা কি হয়, বিভিন্ন রকমের যে ডেকোরেটিভ অ্যাপ্লিকেশনস আছে, যেমন মোল্ডস, স্ট্যাচুরি, কাস্টস, এটসেট্রাতে আমরা ইউজ করে থাকি। আর এর যে প্লাস্টার অফ প্যারিসের যদি আমরা কেমিক্যাল ফর্মুলা দেখি, সেটা হচ্ছে এরকম CaSO4.H2O। ওকে, so this is the formula for the plaster of Paris. ওকে, এই প্লাস্টার অফ প্যারিস অনেক অনেক এক্সামে অনেকবার জিজ্ঞেস করেছে। ওকে, SSC JEE, SSC CHSL, ওকে, অনেকবার এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছে। ওকে, সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। Now, the next question is, which of the following is or are the functions of bile juice released from the liver? Okay, so যে বাইল জুস লিভার থেকে রিলিজ হচ্ছে, সেটা কি, কোনটা, কোন অপশনগুলো কারেক্ট? যে মেক দ্য ফুড কামিং ফ্রম স্টোমাক অ্যালকালাইন, ইয়েস দিস অপশন ইজ কারেক্ট। কনভার্সন অফ প্রোটিনস ইনটু অ্যামাইনো অ্যাসিডস, না এটা নয়, এটা হচ্ছে প্রোটিয়াস আর বেসিক্যালি HCl করে থাকে। ব্রেকডাউন অফ ফ্যাটস ইনটু স্মলার গ্লোবিউলস, ইয়েস দিস ইজ দ্য কারেক্ট অপশন। সো অনলি 1 and 3 is the correct answer. Okay, so option number 3 is the correct answer. দেখো, আমরা যখন এই বাইল জুসের কথা বলবো, যেটা হচ্ছে লিভার থেকে সিক্রেট হয়। ওকে, এবং লিভার থেকে সিক্রেট হয়ে এটা কোথায় স্টোর হয়? ওকে, লিভার থেকে রিলিজ হচ্ছে, সিক্রেট হচ্ছে, ঠিক আছে, কিন্তু এটা স্টোর হচ্ছে কোথায়? এটা এই বাইলটা স্টোর হয় কিন্তু গল ব্লাডারে। ওকে, গল ব্লাডারে, গল ব্লাডারে স্টোর হয়। ওকে, এবং এটার যে পিএইচ থাকে, সেই পিএইচ হচ্ছে 7.5 to 8.05। ওকে, দেখো পিএইচ 7টা হচ্ছে নিউট্রাল। ওকে, এর উপরে যখন হয়, এর উপরে, ওকে, সেটা হচ্ছে কি হয়, অ্যালকালাইন হয়, এবং এর যখন নিচে হয় সেটা কি হয়, অ্যাসিডিক হয়ে থাকে। ওকে, তাহলে যখনই স্টোমাক থেকে ফুডগুলো আসে, তাদেরকে কি বাইল যখনই এদের সাথে মিক্সড হয়ে যায়, সেটা কি হয়ে যায়, অ্যালকালাইন হয়ে যায়। এবং এটা কি করে, এটা যে ফ্যাটকে আছে, যে ফ্যাটগুলো আছে, ফ্যাটকে কি করে, ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করে দেয়, এবং যেগুলো কি করে তারপরে ডাইজেস্টিভ ট্র্যাকে কি হয়, যেগুলো অ্যাবজর্ব হতে থাকে। ওকে, সো দ্য কারেক্ট অপশন ইজ হিয়ার only 1 and 3. Okay, so option number 3 is the correct answer. Now, the next question is, find the work done in joule when a charge of 20 coulomb moves across a potential difference 4 volt. ওকে, তাহলে এখানে বলেছে ওয়ার্ক ডান বের করতে বলেছে ইন জুলে, যখন একটা 20 কুলম্বের চার্জ কি করছে, মুভ করছে একটা কিসের মধ্যে দিয়ে, 4 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে। ওকে, দেখো ইলেকট্রিক চার্জ যখন কোনো একটা পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্য দিয়ে কি করে মুভ করে, তখন যে ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডানটা, সেটা কিন্তু আমরা এই রিলেশন থেকে পেয়ে থাকি। ওকে, W ইজ ইকুয়াল টু কিউভি, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু টোটাল চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স। ওকে, তাহলে এখানে দেখো টোটাল চার্জ হচ্ছে 20 কুলম আর পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 4 ভোল্ট। তাহলে এই দুটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে সিম্পলি ধর 80 জুল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এই ধরনের কোশ্চেন কিন্তু এসে থাকে, জাস্ট আমরা কি W ইজ ইকুয়াল টু কিউভি এই ফর্মুলাটা মনে রাখলে কিন্তু আমরা
এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করতে থাকে। এবং এই কোশ্চেনটা কিন্তু এসেছে, এমন নয় যে এই কোশ্চেনটা আমি একদম ফিজিক্স বই থেকে তুলে এনে দিয়েছি, এরকম কিন্তু মোটেও নয়। এই কোশ্চেনটা কিন্তু এসেছে এসএসসি জেই previous year question. Okay, previous year. Now, the magnitude of the gravitational force. Okay, so gravitational force, magnitude of the gravitational force will be equal to. Okay, gravitational force কার সাথে equal? কি option আছে? Product of mass and acceleration due to the gravitational force. Yes, the option number 1 is the correct answer. Okay, অর্থাৎ এখানে বলছে product of the mass and acceleration due to gravity. Okay, so এটাই হচ্ছে কি করছে, gravitational force denote করছে। Okay, এটা কি করছে, গ্র্যাভিটেশনাল ফোর্স ডিনোট করছে। দেখো আমরা যখন আহ, আমরা যখন নিউটনস ল অফ গ্র্যাভিটি বলি, এফ ইজ ইকুয়াল টু কি হয়, সিম্পলি যে জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। ওকে, অর্থাৎ দুটো মাসিভ বডি যদি পাশাপাশি থাকে এবং এদের একটার মাস যদি ক্যাপিটাল এম একটার মাস স্মল এম হয়, ওকে, এবং তাদের মধ্যে ডিস্টেন্স যদি আর হয়, তাহলে এদের মধ্যে একটা কি কাজ করে, গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে, যেটা হচ্ছে জি ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই আর স্কোয়ার। এবং এই যে এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স করছে, এখানে বেসিক্যালি গ্র্যাভিটেশনাল ফোর্স অফ আর্থ বলা উচিত ছিল। ওকে, এই কোশ্চেনটা তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ আর্থ। ওকে, যে কোনো বডিতে কি করে আর্থ কি করে একটা ফোর্সে তার নিজের দিকে টানে। ওকে, এটাই হচ্ছে কি গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, এবং এই গ্র্যাভিটির কথা যদি বলি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তাহলে এটা হচ্ছে ইন কেস অফ আর্থ, আর্থের ভ্যালু কত, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অফ আর্থ, দিস ইজ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, বাট এটা ফর মুন কত হয়, ফর মুন হচ্ছে দিস ইজ নিয়ারেস্ট ইকুয়াল টু 1.67 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এবং এর জন্য কি হয়, আমাদের আর্থের মধ্যে যদি কোনো একটা বডির মাস এম হয়, তাহলে সেটা মুনে কি হয়, তার 1/6 হয়ে থাকে। ওকে, এর কারণ কি, কারণ হচ্ছে জি আর জি এম এর যে সরি জি এম আর জি এর যে রেশিওটা, সেটা হচ্ছে 1/6 হয়। এর কারণে কি হয়, তার ওয়েটটাও কম হয়ে থাকে, কারণ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি জানি আমরা, ওয়েট ইজ ইকুয়াল টু এম ইন্টু জি। মাস তো কোনোভাবেই চেঞ্জ হয় না, কোনটা চেঞ্জ হয়, চেঞ্জ হয় হচ্ছে জিটা, অর্থাৎ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এবং সেটা যেহেতু মুনে হচ্ছে 1/6 অফ দ্য আর্থ, সেহেতু কি হয়, আমাদের আর্থের যে বডিটার ওয়েট এম থাকে, সেটা কি হয়, 1/6 অফ এম হয় ইন মুন, অন দ্য মুন। ওকে, নাও the next question is atomic number is always equal to। ওকে, সো অ্যাটমিক নাম্বার কার সাথে ইকুয়াল হয়। ওকে, তাহলে দেখো অ্যাটমিক নাম্বার যখন আমরা ডেফিনিশন করবো, অ্যাটমিক নাম্বারকে আমরা জেড দিয়ে ডিনোট করি, এবং এটাকে অনেক সময় কি বলি, অনেক সময় আমরা প্রোটন নাম্বারও বলে থাকি, প্রোটন নাম্বার। ওকে, প্রোটন নাম্বার। ওকে, atomic number is simply what, simply the number of protons। Okay, simply the number of protons। clear? আর নাম্বার অফ, দেখো যখন কোনো একটা নিউট্রাল অ্যাটম থাকে, নিউট্রাল অ্যাটমের ক্ষেত্রে কিন্তু কি হয়, নিউট্রাল অ্যাটমের ক্ষেত্রে আমরা সাপোজ ধরলাম একটা হাইড্রোজেনের ক্ষেত্রে। ওকে, এটা হাইড্রোজেনের ক্ষেত্রে নাম্বার অফ প্রোটন হচ্ছে 1, তার সাথে নাম্বার অফ ইলেকট্রন কি হয়, 1 হয়। ওকে, যে কোনো নিউট্রাল অ্যাটমের ক্ষেত্রে কি হয়, প্রোটন নাম্বার আর ইলেকট্রন নাম্বার সেম। বাট যখন কোনো একটা আয়োনাইজড অ্যাটম থাকে, অর্থাৎ আমরা যদি সিম্পলি বলি সোডিয়ামের কথা, সোডিয়ামকে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Na প্লাস হয়ে যায়। ওকে, অর্থাৎ যে নিউট্রাল সোডিয়াম থেকে, সেই নিউট্রাল সোডিয়ামের প্রোটন নাম্বার আর ইলেকট্রন নাম্বার কি থাকে, ইকুয়াল থাকে, 11 বাট ইন কেস অফ সোডিয়াম প্লাস, এর থেকে কি হয়, একটা ইলেকট্রন বেরিয়ে যায়, অর্থাৎ এর প্রোটন নাম্বার 11ই থাকে, কিন্তু ইলেকট্রন কি একটা কমই হয়ে যায়, কত, 2। সো আমরা বেসিক্যালি কি, আমরা কি করি, যে অ্যাটমিক নাম্বার, সেই অ্যাটমিক নাম্বারকে কিন্তু আমরা কি করি, প্রোটন নাম্বার দিয়ে ডিনোট করি। ওকে, সো সিম্পলি সে অ্যাটমিক নাম্বার অর প্রোটন নাম্বার, যাকে অ্যাটমিক নাম্বারকে আমরা অনেক সময় প্রোটন নাম্বারও বলে থাকি, সিম্বল জেড দিয়ে, এটা সিম্পলি কি, নাম্বার অফ প্রোটনস ফাউন্ড ইন দ্য নিউক্লিয়াস অফ every atom of that element। Okay, so the option number 1 is the correct answer। Option number 1 is the correct answer। Okay, next question is, by which process substance like carbon dioxide can move across the cell membrane। Okay, so carbon dioxide
আর হচ্ছে অক্সিজেন সেল মেমব্রেনের মধ্য দিয়ে যে করে মুভ করে, এটা কোন প্রসেসের মধ্য দিয়ে? সো দ্য অ্যান্সার ইজ হিয়ার ডিফিউশন। অর্থাৎ ওকে, সাপোজ একটা সেলের মধ্যে, সেলের ভেতরে এবং বাইরে কি হচ্ছে, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড কি হচ্ছে, আদান প্রদান করবে, মুভ করবে, তাহলে এটা মেনলি কি হয়, ডিফিউশন প্রসেসের মধ্যে। ডিফিউশন প্রসেস সিম্পলি হোয়াট, ডিফিউশন প্রসেস যখন হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকে একটা, অর্থাৎ কনসেন্ট্রেশনের ডিফারেন্স থাকে, তখনই কিন্তু এটা অটোমেটিক্যালি একটা প্রসেস হয় উইদাউট ইউজিং এনি এনার্জি, কোনো এনার্জি ছাড়া। ওকে, এবার অন্যান্য যদি আমরা অপশনগুলো দেখি, প্লাজমোলাইসিস। প্লাজমোলাইসিস কি? প্লাজমোলাইসিস বেসিক্যালি একটা প্রসেস যখন কি হয়, যেগুলো প্ল্যান্ট সেলের প্রোটোপ্লাজম আছে, প্ল্যান্ট সেলের প্রোটোপ্লাজম, সেই প্ল্যান্ট সেলের প্রোটোপ্লাজমগুলিতে কি হয়, ওয়াটার কোনো সময় কতগুলো সেলে কি হয়, সলিউশনে কি হয়, কতগুলো সলিউশন থেকে ওয়াটার কি করে অ্যাবজর্ব করে, আবার কতগুলোকে কি করে রিলিজ করে, অর্থাৎ এর জন্য কি হয়, সিঙ্কেজ আর কন্ট্রাকশন দেখা যায়। এই প্রসেসটা হচ্ছে প্লাজমোলাইসিস। সেডিমেন্টেশন প্রসেস কি? সেডিমেন্টেশন সিম্পলি হচ্ছে ওয়াটারের মধ্যে যদি কোনো সাসপেন্ডেড পার্টিকেল থাকে এবং সেই ওয়াটারটাকে যদি আমরা অনেকক্ষণ রেখে দিই, তাহলে ডিউ টু গ্র্যাভিটি কী হয়, সেই সাসপেন্ডেড পার্টিকেলগুলোকে নিচে থিতিয়ে পড়তে থাকে। এই প্রসেসটা হচ্ছে সেডিমেন্টেশন। ট্রান্সপিরেশন কি? ট্রান্সপিরেশন সিম্পলি একটা হচ্ছে প্রসেস যখন কি হয়, যখন প্ল্যান্টদের মধ্যে যে ওয়াটার মুভমেন্টটা হচ্ছে, অর্থাৎ ওয়াটার এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে উইথিন দ্য প্ল্যান্ট বডি, অথবা ওয়াটার যে লস দেখা যাচ্ছে প্ল্যান্টদের মধ্যে, যেটা বেসিক্যালি ঘটছে লিপসের মধ্যে যে স্টোমাটা আছে, সেই লিপসের স্টোমাটা দিয়ে কি হচ্ছে, ওয়াটার বাইরে বেরিয়ে যাচ্ছে ফ্রম দ্য প্ল্যান্ট, সেই প্রসেসটাকে আমরা বেসিক্যালি বলে থাকি কি, ট্রান্সপিরেশন। ওকে, so here the option number 3 is the correct answer, diffusion. By diffusion, the carbon dioxide or the oxygen can move across the cell membrane. Next question is, the process of electric discharge between clouds and the earth or between different cloud causes what? Okay, so যখন কি হচ্ছে, দুটো ক্লাউডের মধ্যে, ক্লাউড আর আর্থের মধ্যে ডিসচার্জ হচ্ছে ইলেকট্রিক ডিসচার্জ, অথবা দুটো দুটো ডিফারেন্ট ক্লাউডের মধ্যে ইলেকট্রিক ডিসচার্জ হচ্ছে, তখন কি হয়? ওকে, তখন কি হয়, বেসিক্যালি অপশন নাম্বার 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লাইটিং। ওকে, দুটো ক্লাউড অথবা গ্রাউন্ডের মধ্যে কি হয়, বেসিক্যালি যখন একটা ক্লাউড ফর্ম হয়, সেই ক্লাউডের মধ্যে কি হয়, ক্লাউডের মধ্যে বিভিন্ন পার্টিকেল এর মধ্যে কলিশনের ফলে কি হয়, এখানে একটা ইলেকট্রিক চার্জ ফর্ম হয়। বেসিক্যালি প্রত্যেকটা ক্লাউডের মধ্যে কি হয়, নেগেটিভ চার্জ ফর্ম হয়। এবং গ্রাউন্ডে যদি কোনো একটা জায়গা থাকে, ওকে, সেই জায়গায় কি হয়, সেই জায়গায় বেসিক্যালি এটা কি থাকে, নিউট্রিলাইজ থাকে, অর্থাৎ এখানে কোনো চার্জ থাকে না। তার মানে কি হচ্ছে, এটা যদি নেগেটিভ চার্জ হয় আর এটা যদি কোনো চার্জ থাকে না, তাহলে দেয়ার ইজ কি হচ্ছে, একটা চার্জ ডিফারেন্স হচ্ছে, বেসিক্যালি একটা পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে এখানে কি হয়, একটা ইলেকট্রিক কারেন্ট পাস হয়, যেটাকে আমরা কি বলি থাকি, লাইটিং। ওকে, তো সিম্পলি, এবং সেটা দুটো সেম ক্লাউডের মধ্যেও হতে পারে। ওকে, যখন কি হয়, চার্জের ডিফারেন্স থাকে, ইলেকট্রিক চার্জের ডিফারেন্স থাকে। ওকে, সো বেসিক্যালি লাইটেনিং ইজ হোয়াট, লাইটেনিং হচ্ছে বেসিক্যালি একটা ডিসচার্জ যখন কি হয়, ইমব্যালেন্স থাকে বিটুইন স্টোন ক্লাউডস অ্যান্ড দ্য গ্রাউন্ড। এবং এই ইমব্যালেন্সটা কিসের, ইমব্যালেন্সটা হচ্ছে ইলেকট্রিক চার্জের ইমব্যালেন্স, অর্থাৎ এক জায়গায় চার্জ অনেক বেশি থাকে এবং এক জায়গায় চার্জ কি থাকে, অনেক কম থাকে। তার জন্য কি হয়, এই ইলেকট্রিক্যাল ডিসচার্জটা হয়, যার ফলে আমরা কি দেখতে পাই, লাইটেনিং। ওকে, নাও the last question is, the wing of a bat and the wing of a bird are the examples of, ওকে, তাহলে ব্যাট এবং বার্ডের যে উইং, সেগুলো নিচে কোনগুলো লিম্বের এক্সাম্পল? ওকে, হোমোজিনিয়াস, হেটেরোজিনিয়াস, অ্যানালোগাস নাকি হোমোলোগাস? সো দ্য কারেক্ট অপশন ইজ অ্যানালোগাস। ওকে, সো অ্যানালোগাস ইজ দ্য কারেক্ট অপশন। অ্যানালোগাস কি, দেখো, অ্যানালগাস সিম্পলি হচ্ছে স্ট্রাকচার যেগুলো হচ্ছে অ্যানিমেল, যেমন ব্যাটের ক্ষেত্রে, অথবা ব্যাট, বার্ডস অথবা ইনসেক্টসের যে ফ্লাইং উইংগুলো আছে, সেই ফ্লাইং উইংগুলো কী হয়, ওই টাইপের। যেমন অ্যানালগাস বেসিক্যালি হচ্ছে যখন যখন কি হচ্ছে, দুটো উইংস বা স্ট্রাকচারে কি হচ্ছে, এরা ফাংশনই, মানে ফাংশনালি সেম, অর্থাৎ এদের যে কাজটা সেম, তখন তাদের আমরা কি বলছি, অ্যানালোগাস। এবং হোমোলোগাস কখন বলি, হোমোলোগাস হচ্ছে যখন এদের অরিজিনটা সেম, এমব্রায়োনিক অরিজিনটা সেম। ওকে, যখন এদের এমব্রায়োনিক অরিজিন সেম থাকে, তখন তাদেরকে কি বলি, হোমোলোগাস স্ট্রাকচার।
ওকে, তো হোমোলোগাস স্ট্রাকচার, এই হোমোলোগাস স্ট্রাকচার যদি দেখি এখানে আমরা আমাদের যে হাত আছে, ওকে, আমাদের হাত, হ্যান্ড অ্যান্ড যেগুলো ফ্লাইং উইংস অফ ব্যাটস, বার্ডস, ইনসেক্টস, এগুলো কিন্তু কি এমব্রায়োনিক, এমব্রায়োনিক অরিজিন এদের সেম, অর্থাৎ এগুলো হচ্ছে হোমোলোগাস। বাট এদের ক্ষেত্রে ব্যাটের যে উইং অথবা বার্ডের যে উইং এগুলো কিন্তু অ্যানালোগাস, কারণ এদের কাজগুলো সেম। একটাই কাজ কি করে, এদের উড়তে সাহায্য করে। বার্ড বলো ব্যাট বলো, উইংস একটাই কাজ করে, সেটা কি করে, এদেরকে ফ্লাই করতে হেল্প করে। ওকে, দ্যাটস ওয়াই the option number 3 will be the correct answer of this question. Okay, so this is the ending of this session. সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং যদি নেক্সট পার্টের জন্য তোমরা অপেক্ষা করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ।